চীনের সঙ্গে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্কের পর এবার ক্রীড়া সম্পর্ক আরও মজবুত হয়েছে বাংলাদেশের। তারই ধারাবাহিকতায় আগামী 20 সেপ্টেম্বর বাংলাদেশ অনূর্ধ্ব-17 নারী দল চীনের লিজিয়াংয়ে অংশ নেবে আমন্ত্রণমূলক একটি আসরে। একই সময় চীনের মিনজু বিশ্ববিদ্যালয় ঢাকায় আসবে প্রীতি ম্যাচ খেলতে। গত 1 সেপ্টেম্বর বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বাফুফের সভাপতির সৌজন্য সাক্ষাতের পর বিষয়টি চূড়ান্ত করে ফেডারেশন। শুধু বয়স ভিত্তিক নয়, জাতীয় দলের জন্যও নাকি সুযোগ বরাদ্দ থাকবে চীনের পক্ষ থেকে। চীনের পর মরক্কো ও তুরস্কের সঙ্গেও ইতিবাচক আলোচনা হয়েছে ফেডারেশনের। নারী দলের জন্য আধুনিক সুযোগ সুবিধা, কোচিং ফ্যাসিলিটিস, সেখানে গিয়ে অনুশীলনের সুযোগ সহ আরো বেশ কিছু সুবিধা পাওয়ার আশা করছে বাফুফে। নিয়মিতভাবে কিভাবে ন্যাশনাল টিম, এজ ভিত্তিক টিমের ট্রেনিং ক্যাম্প বলেন, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স বলেন, কোচিং স্টাফ অ্যাসিস্ট্যান্স বলেন, তাদের সাথে ফ্রেন্ডলি ম্যাচ বলেন, কীভাবে করা যায় এটা নিয়ে ডেফিনেটলি আগামীতে কাজ হবে ইনশাল্লাহ। টার্কির সাথে যোগাযোগ করেছি ইন জেনারেল ওমেন ফুটবল ডেভেলপমেন্টে কাজ করা যায় কি না যায়, ইউথ টিমের সাথে কীভাবে কাজ করা যায়, ইউথ মেন্স টিম। মরক্কোর সাথে যোগাযোগ করেছি। বেশ কিছু দেশের সাথে আমাদের একটি বায়োল্যাটারাল টাইস হবে, ইন পার্টিকুলার আমাদের টিমগুলির ডেভেলপমেন্টের জন্য। শুধু তাই নয়, বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের এশিয়ান কাপের প্রস্তুতিতেও গুরুত্ব দিচ্ছে ফেডারেশন। মার্চে মূল পর্ব শুরুর অন্তত 2 সপ্তাহ আগে অস্ট্রেলিয়ায় যাবে আফিদারা। সেখানকার স্থানীয় ক্লাবের সঙ্গে 2টি প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা বাফুফের। ওখানে থাকা অবস্থায় আমরা আইদার অস্ট্রেলিয়ার কোনো স্টেট টিম অথবা অস্ট্রেলিয়ার যেখানে থাকবো সেখানকার টপ নোচ কোনো ক্লাব কিংবা ওশেনিয়ায় কোনো নেইবারিং ন্যাশনাল টিম কিংবা ন্যাশনাল টিমে অন্য নিউজিল্যান্ড বলেন আর ওশেনিয়ায় যে টিমগুলি আছে তাদের সাথে কি একটা দুটো প্র্যাকটিস ম্যাচ করা যায় নাকি, এই ব্যাপারে কিন্তু আমাদের ওমেন উইং থেকে অলরেডি যোগাযোগ করা হয়েছে। গ্রুপ পর্বে চীন, উজবেকিস্তান ও দক্ষিণ কোরিয়ার মতো প্রতিপক্ষ থাকায় প্রস্তুতির কোনো কমতি রাখতে চায় না ফেডারেশন। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা।